আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শিবলা ইউনিয়নের তারাপাশা গ্রামে দুইটি গরু চুরি হয়েছে। এই যে স্পটে আমরা এসেছি, যেখান থেকে যেই ঘর থেকে গরু চুরি হয়েছে সেই ঘরে আমরা আছি। যার গরু চুরি হয়েছে ওনার নাম হচ্ছেন সোহাগ মেম্বার, বর্তমান তিনি মেম্বার। পাশাপাশি আমার সাথে আছেন ওনার চাচা, আমার সাথে আছেন। বিস্তারিত কিভাবে এই ঘটনাটা ঘটেছে আমরা বিস্তারিত জানবো, সাথে থাকুন আমাদের। আমরা ওনার কাছেই জানবো। আমরা শুনেছি যে গরু চুরি হয়েছে, কিভাবে ঘটনাটি ঘটেছে একটু যদি বলতেন। ঘটনাটি এই গত রাত্রে ঘটনাটি ঘটে। কখন ঘটে আমরা জানি নাই। আমরা কিন্তু রাত্র 2টার দিকে আমরা ঘুমাইছি আর কি। এমনিতে এই জায়গায় আমরা থাকি, বা মুরগির পোলট্রি আছে, এইগুলি রক্ষণাবেক্ষণ করে কামলা আছে। এরপরে গরুর খাদ্য টাদ্য দিয়া প্রায় 2টার সময় শুইছি আর কি। শোয়ার পরে আমিও বাড়ির দিয়া শুইছি, আর এই গোশালা করে এই কামলারা থাকে তারা। এরপরে রাত্রে আনুমানিক 7:30টার দিকে দরজা খোলা, তালা কাটা, গরু নাই। কোন ঘরে কিভাবে ছিল? এই ঘরে ছিল। গরুটা মূলত একটু অসুস্থ ছিল। হ্যাঁ, যেটা আমরা কই এই যে এটা তো গ্রিল দেওয়া দেখা যাচ্ছে। গ্রিল দেওয়া গ্রিল কেটে নিয়ে গেছে। গ্রিল কেটে মানে এই যে তালা আছে, এই তালাটা দেখো, তালা আছে, তালা কাটতে নিয়েছে। সময় দর্শকবৃন্দ, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরের মধ্যেই গরু ছিল, 2টি গরু ছিল। আমি যতটুকু জেনেছি যে এই গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত হতে পারত। গরুর যেই লেদা, এখনও যে বলে আঞ্চলিক ভাষায় লেদা, যে পায়খানা, সে এখনও পড়ে আছে। দেখতে পাচ্ছেন যে তালা এখানে দেখতে পাচ্ছি। এই যে তালাগুলো কেটে তারপর গরুগুলো নেওয়া হয়েছে, এমনটাই দেখতে পাচ্ছি। সময় দর্শক, আমরা জানবো ওনার কাছ থেকে আর যে এখানে তো কেউ কি ছিল না রাতের বেলায়? ওই যে পাশের ঘর ছিল, এই পাশের ঘরে আসছিল, আর ওইখানে কেউ ছিল। পাশের ঘরের লোক ছিল, কিন্তু এখানে কেউ ছিল না, যার কারণে এই সুযোগে। আর পাশে এই যে আর গরু আছে, আরো 5-7টা গরু ওই পাশে আছে। সময় দর্শক, এই পাশে কিন্তু গরু আছে, আলাদা দেখা। এই পাশে গরু কিন্তু চড়ে নিতে পারেনি, কিন্তু এই পাশে যে একটা গরু ছিল, আমি যতটুকু জেনেছি যে এই গরুটি একটু 16 লিটার পর্যন্ত দুধ দিয়েছে। বড় গরু, বিদেশি গরু, এরকম গরুটা নিয়ে গেছে। আসলে প্রতিনিয়ত এরকম আমরা দেখেছি যে হোসেনপুর থানার মধ্যে চুরি হয়েছে, সেরকম প্রতিকার সাধারণ মানুষ পায়নি। যদি অনেকেই বলছেন যে মেম্বার, বর্তমান তিনি মেম্বারের ঘরে থেকে যদি চুরি হয়, সাধারণ মানুষের অবস্থা কি হবে? আপনি কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে আমি বলবো যে সে একজন প্রতিনিধি, তার কাছে এই এলাকায় গরু চুরি যাওয়া, অন্য চুরি যাওয়া তার কাছে বিচার নালিশ অনেক আসে। সে যায় বা জনগণকে সান্ত্বনা জবাব দেওয়ার যেটা এটা দেয়, কিন্তু আজকে তার উপরে এসে এটা পড়ল। তো এই অবস্থায় আমি মনে করব যে যারা এই প্রশাসন আছে বা আইনজ্ঞ আছে, তারা এই ব্যাপারে একটু সুন্দর দৃষ্টি আকর্ষণ করলে আমরা জনগণ এর থেকে রেহাই পাব। সবাই দর্শক, আপনারা শুনেছেন যে জনপ্রতিনিধির ঘরেই যখন চুরি হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে থেকে? আমরা চাই এই সকল বিষয়গুলো প্রশাসন যারা আছেন তারা সুন্দরভাবে দৃষ্টি দিয়ে এই যারা এই চুরির সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। আমরা জানবো যে এখন আইনি পর্যায়ে কোনো পর্যায়ে গিয়েছে কিনা। হ্যাঁ, এখন আমার বাচ্চা হোসেনপুর এই উপজেলা থানায় আছে। হ্যাঁ, উনি থানায় গেছে। উনি হয়তো একটা জিডি করবে, বা যেটা সুরা হয় এইভাবে আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে, হ্যাঁ, প্রশাসনের সাথে পরামর্শ করে এটার একটা উপায় খুঁজে নেবে। ধন্যবাদ আপনাকে। সময় দর্শক, সাধারণ মানুষের যেন এরকমভাবে আর কোথাও যেন চুরি না হয়, সবাই যেন সুষ্ঠু বিচার পায়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সততা মিডিয়া ডাবলনের সাথেই থাকুন। আল্লাহ।